শ্রী শ্রী পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন। 28 অক্টোবর, ইংরেজি 1882 খ্রিস্টাব্দ, শনিবার, কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ এখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক, তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা 3-4টার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইলেন। এই উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন। ব্রাহ্ম ভক্তগণও তাহাকে সাতিশয়ে ভক্তি শ্রদ্ধা করেন। ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। সিঁথি পাইকপাড়ার নিকট, কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে। উদ্যানবাটিটি মনোহর বলিয়াছি। স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যানস্বামী বৎসরে 2 বার মহোৎসব করিয়া থাকেন, একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন, তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেব দুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে। কেহ লতা মণ্ডপচ্ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট, কেহ বা সুন্দর বাপিতটে বন্ধু সমভিব্যাহারে বিচরণ করিতেছেন। অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানে প্রবেশদ্বারে পানের দোকান। প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি, রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিক আনন্দে পরিপূর্ণ। শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষলতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ, জীবজন্তু, বৃক্ষলতা যেন এক টানে গান করিতেছে। আজি কি হরষ সমীর বহে প্রাণে, ভগবত মঙ্গল কিরণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময় শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন। তিনি আসিয়াছেন। চারিদিকের লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে। সে স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের 2 পার্শ্বস্থিত 2 ঘর, সে ঘরেও লোক। ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই সোপানও লোকে লোকাকীর্ণ। সোপানের অনতি দূরে 2-3টি বৃক্ষ, পার্শ্বে লতা মণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্ঠাসন। তথা হইতেও লোক উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া
মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ, মধ্যে পথ, বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে, যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দমূর্তির ওপর পতিত হইল। যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কহিতেছে, কেহ একাকী অথবা বন্ধু সঙ্গে পাদচারণ করিতেছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে। কিন্তু যেই ড্রপ সিন উঠিয়া গেল, অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্যমন হইয়া এক দৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষটপদ বৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে।